আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের নতুন বাড়িটা হয়ে যাইতেছে। অনেক কাজ করার পর অনেক দীর্ঘদিন অপেক্ষা কর ফাইনালি ছাদের কাজটা শুরু করে দিল। আসলে আমাদের কিছুদিন গ্যাপ ছিল, অর্থাৎ আমরা বাড়িতে ছিলাম না, এই কারণে অনেকদিন বাড়ির কাজ বন্ধ ছিল, এই কারণে বিজি আছে, নাহলে আরো আগে আমাদের কাজটা হয়ে যাইতো। তো ফাইনালি আস্তে আস্তে সেই কাজগুলো করে ফেলতেছি। এখন আমাদের ছাদের যে কাঠগুলো বিছানো হবে সেই কাঠগুলো কাজ করতেছে এবং বাঁশগুলো লাগিয়ে দিতেছে। দীর্ঘদিনের অপেক্ষা অনেক কষ্টের পর ফাইনালি আমরা বাড়িতে করতে পারতেছি। সিঁড়ি ডালার অনেকদিন পর ফাইনালি সিঁড়ি ছাদটাও খুলে ফেললো। এখন আমাদের বাড়ির যে মেন ছাদটা সেটা ঢালাই দিলেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ছাদের জন্য অনেক কিছু বানিয়েছে, অর্থাৎ এগুলোকে বল্লক বলে যায় না, এগুলো কি কে কি নামে চিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কি নামে পরিচিত। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেই কাঠগুলো বিছানো হয়ে যাইতেছে। আমি ছাদে উঠছিলাম পরিবেশটা দেখার জন্য। বিকেল বেলা আমাদের ছাদ থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, যেটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। এই কাঠগুলো এক এক করে বিছাতে বিছাতে সম্পূর্ণ বিল্ডিংটা বিছাতে হবে। তারপর এগুলোর উপরে সিট বিছাবে, তারপর রড বিছাবে, তারপর কারেন্টে কাজ করবে, তারপর ঢালাই করবে। এখন অনেক কাজ বাকি রয়ে গেছে। সুন্দরভাবে তো উঠে গেছে, কিন্তু নামতে গেলে তো অনেক বেশি ভয় লাগতেছে। জানি না ওনারা কিভাবে কাজ করে। এখানে উঠতে সহজ, কিন্তু নামতে অনেকটা ভয় লাগে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেই কাঠগুলোর কাজ হয়ে গেছে। এখন রড বিছানো হয়ে গেছে। এখন ওনারা রডগুলো বানবে, তারপর কারেন্টে কাজ করব, তারপরে অন্য কাজগুলো করতে হবে। তবে একটা কথা বলে রাখি, আমরা এখানে 2 তলা ফাউন্ডেশন দিছি, এই কারণে আমরা বিম ছাদ দিইনি, আমরা এখানে কনসেপ্ট বিম দিছি। এটা গ্রামের বাড়ি 5 তলা ফাউন্ডেশন দিলে কি হবে, পরেই থাকবে, একতলা বেশি উঠানো হবে না। তাই ভেবে চিন্তে সেই কাজটা করছি। তো আমার কথায় বা কোনো কাজ যদি ভুলটুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা যারা এখনো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসেন, এবং যারা ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আসেন। ফেসবুক পেজটি একবারে ডাউন হয়ে আছে, আপনাদের লাইক কমেন্ট করলে ইনশাল্লাহ সেই পেজটা আবার জাগিয়ে উঠবে। আপনার দেওয়া সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার সম্পূর্ণ দিয়ে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। ডাউন হওয়ার কারণে একবারে ভিউ হইতেছে না, ইনশাল্লাহ আবার জাগিয়ে উঠবে। ফাইনালি আমাদের রড বান্ধার কাজ শেষ হয়ে গেছে, এখন কারেন্টের কাজগুলো করতেছে। কারেন্টের কাজটা সম্পূর্ণ করা হলে ইনশাল্লাহ সাটেলাইটও দিতে পারবো। কারেন্টের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আজকে ওনার অনেকগুলো মানুষ এসেছে। আসার মাত্রই ওনারা কাজ শুরু করে দিছে, কারণ কাজ করে ওনাদের আবার যেতে হবে। পয়েন্টগুলো দেখানোর পর ফাইনালি ওনারা সুন্দরভাবে কাজগুলো করতেছে। একটা বাড়ি করতে গেলে যে কত মানুষের সাথে পরিচয় হয়, কত কিছু লাগে, সেটা না করলে বুঝতাম না। আর এই জিনিসপত্র যে এত দাম সেটা আগে জানা ছিল না। টাকার দিকে তাকিয়ে থাকলে হবে না, আমার যদি জিনিসটা সুন্দর হয় কিছু টাকা ইনভেস্ট করতে হবে। আমি একটা জিনিস সবাইকে সাজেস্ট করবো, যাতে ভালো মিস্ত্রিতে কাজ করেন। আপনি নর্মাল মিস্ত্রিতে কাজ করাবেন না, তাহলে আপনার বাড়িটাই নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি পারেন সম্পূর্ণ কাজটা আপনার সামনে থেকেই করার জন্য, আর পারলে অভিজ্ঞ লোক দিবেন, কারণ এখন নর্মাল লোক আনছে যারা কম দামে কাজ করে, কিন্তু কাজটা ভালো হয় না। আর এই বাড়ির কাজ নিজে থাইকাই সেই কাজগুলো করাতে হবে। আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বললাম। আল্লাহ হাফেজ।